ভাবা যায় কিছুদিন আগ পর্যন্ত আমি আমার নিজের শপিং নিয়ে এত বেশি ব্যস্ত থাকতাম যে কখন কি কেনা যায়, কখন কি কিনবো এইসব চিন্তা মাথায় ঘুরপাক খেত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তাপসী। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আপনাদের সবার জন্য আরও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল আজকে আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছি। আজকে আমার বাবুর জন্য হচ্ছে শপিং করব। এই প্রথম 8 মাস শেষ হওয়ার আগে আমি বাবুর জন্য শপিং করব, এটা হচ্ছে আমরা ডিসাইড করলাম। আমি আসলে আগে থেকে চাচ্ছিলাম না যে অনেক কিছু কিনে ফেলি। পুরো প্রেগন্যান্সির সময়টা এমনিতেও সবকিছু হাইড করে রাখা, তারপরে বাবুর জন্য অতিরিক্ত কোনো কিছু চিন্তা ভাবনা না করা, আমি কোনো কিছুই করতে চাচ্ছিলাম না, কারণ এই সবকিছু করতে খুব একটা ভয় লাগছিল। আর আমার কাছে সবসময় মনে হচ্ছিল যে আগে সে ভালোভাবে আসুক, তারপরে তার জন্য সবকিছুই করব। এত কিছুর মাঝেও তারপরে কিছু প্রিপারেশন নিয়ে রাখা তো অবশ্যই জরুরি, কারণ হুট করে কখন কি হয়। আর এমনিতেও বাসায় সবসময় সবাই থাকে না, তাই আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম, আমি, আব্বু, আম্মু, আমার হাজবেন্ড। তো আমরা 4 জন মিলে আমাদের সবার মাঝে আসলে একটা এক্সাইটেড, একটা আনন্দ, মানে অন্যরকম একটা ভালোবাসা কাজ করছিল। প্রথমবার হচ্ছে বেবির জন্য জিনিস কিনতে যাচ্ছি, মানে এটা ফিল করতেই কেমন জানি একটা নিজের কাছে মনে হচ্ছিল। আসলে এটা যারা আসলে প্রথমবার এই জিনিসটা করে থাকে তারাই আসলে এই জিনিসটা খুব ভালো ফিল করতে পারবে। বাবু যখন হবে তখন যেহেতু শীত থাকবে, এর জন্য আমরা শীতের পোশাক কিনতেই চলে এসেছি। তবে ওই সময়টাতে খুব একটা শীতের পোশাক মানে তখনও আসেনি, যেহেতু শীত মাত্র শুরুর দিকে ওইরকম একটা সময়। তারপরেও আমরা যতটুকু হচ্ছে পাচ্ছিলাম ততটুকুই দেখছিলাম, চয়েস করছিলাম। আর আমার বেশ ভালো লাগছিল এগুলো করতে। যারা এই বছর নতুন মা হচ্ছেন বা সামনে মা হবেন তাদেরকে বলবো যে বেবি হওয়ার আগে অবশ্যই একটা বেবিদের জন্য লিস্ট করে রাখবেন। এতে করে কি হয়, আসলে আমরা যখন কেনাকাটা করতে যাই সবকিছু কিন্তু মাথায় থাকে না, তখন কোনটা রেখে কোনটা কিনবো বা কোনটা প্রয়োজন এই সবকিছু একদমই গোলমাল লেগে যায়। তো আমিও যেহেতু ফার্স্ট টাইম, তো আমার তো আসলে সবকিছু জানার কথা না, বা সবকিছুতে আমার মনে হচ্ছিল কি কি লাগবে কি লাগবে না। তাই আমি তো আমার ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নিয়েছি, কারণ কি কি কিনলে বেবিদের জন্য ভালো আর বেবিদের কি কি লাগবে প্রথম দিকে। ও আমাকে একটা লিস্ট করে দিয়েছিল, সেইটা অনুযায়ী দেখা গিয়েছে যে আমি সবকিছু কিনেছি এবং আমার এতে করে অনেক বেশি ইজি হয়েছে। বিশেষ করে শীতের সময় একটা নিউবর্ন বেবির কিন্তু অনেক কিছু প্রয়োজন হয়, আর ডেলিভারি পর্যন্ত অপেক্ষা করতে গেলে হুট করে তখন এত কিছু কেনা একদমই সম্ভব না। এর জন্য আমি লাস্টের দিকে এসে বাবুর জন্য কেনাকাটা করছি। আর বিশেষ করে এই যে এই টাওয়ালগুলো, এটা হচ্ছে ক্যাপ টাওয়াল, এগুলো হচ্ছে একটু অন্য ধরনের, খুবই আরাম, খুবই আর এটা খুবই মানে হেল্পফুল এই শীতে যে নিউবর্ন বেবিগুলো হবে তাদের জন্য। অনেক বেশি যখন শীত পড়ে বড়দের অবস্থায় খারাপ হয়ে যায়, এর জন্য বাচ্চাদের কথা চিন্তা করে, তাদের আরামের চিন্তা করে কিন্তু এই টাইপের জিনিসগুলো অবশ্যই কেনা প্রয়োজন। এরপর আমরা এখানে বেশ কিছু টুপি দেখছিলাম, তো এই টুপিটা আমার কাছে খুব ভালো লেগেছে, এখান থেকে আমরা টুপি নিলাম। আর অবশ্যই বেবিদের জন্য একটা বেড নেবেন যদি সেই শীতে হয়ে থাকে। আমি তো এখান থেকে বাবুর জন্য একটা বেড নিয়েছি, বেডটা দেখার সঙ্গে সঙ্গে আমার পছন্দ হয়ে গেছে। এবং তার সাথে লাগবে হচ্ছে বাবুদের এই ছোট সাইজের কম্বলগুলো। এখানে আমরা 3-4টা কালার দেখলাম কম্বলে। তো এই ফার্স্টে যে কালারটা, এই যে এখন যেটা ছাড়ানো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি, তো এই কম্বলটাই হচ্ছে আমরা এখান থেকে নিয়েছি। এটা পুরোটা রেড এবং হচ্ছে অফ হোয়াইটের মধ্যে ছিল। শুধুমাত্র জামা কাপড় বা কম্বল এসব কিনলেই তো হবে না, সাথে আরো অনেক কিছু প্রয়োজন। তো সেগুলো কিনতে আমরা চায়না মার্টে চলে আসলাম। এইখানে হচ্ছে বাবুদের এভরিথিং প্রায় পাওয়া যায়, আর সবকিছুই খুবই সুন্দর দেখতে, খুবই ভালো লাগছিল আমার এখানে। তারপর এখানে নেল কাটার ছিল, নেল কাটার একটা সেটও ছিল। তারপরে এই টাইপের জিনিসগুলো দেখছিলাম। এগুলো অবশ্য এখনই বেবিদের লাগবে না, ওদের যখন 6-7 মাস হবে বা 1 বছর হবে তখন এই জিনিসগুলো প্রয়োজন হবে। তারপর আমি একটু দেখে নিচ্ছিলাম। আসলে বাচ্চাদের সব জিনিসই এত বেশি সুন্দর, যা দেখবেন তাই কিনতে ইচ্ছে করবে, আর সবকিছু দেখতে ইচ্ছে করে, হাতাতে ইচ্ছে করে। তো এরপরে তো এখান থেকে কেনাকাটা শেষ করে চলে গেলাম। এর মধ্যে হচ্ছে আমরা আরো বেশ কিছু প্রোডাক্টও কিনে নিয়েছি বেবির যা যা লাগবে। বাবুর জন্য আজকে শপিং এ গিয়ে আমরা সবাই কি কি কিনলাম সেগুলো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আসলে একটা ভিডিওতে শেয়ার করলে অনেক বেশি বড় হয়ে যায় ভিডিওটা, এই জন্য আমি ভাবলাম যে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কি কি কেনা হয়েছে। আর এখানে হচ্ছে বাবুর স্কিন কেয়ার কিছু প্রোডাক্ট কেনা হয়েছে, যেগুলো আমি নেক্সট ভিডিওতে বলে দিব। আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা আমার ভিডিও নতুন দেখছেন বা আমার পেজে নতুন, পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।